সংসারের সব কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলেই ছোট্ট বাড়িটা রাজপ্রাসাদ বানাতে পেরেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। সকালের শুরুটা কিছু গাছ দিয়ে শুরু করলাম, কারণ গাছ আমি প্রচণ্ড ভালোবাসি, আর তোমরাও তো আমার বাগানটা দেখতে ভীষণ ভালোবাসো। তাই ভাবলাম গাছটা দিয়েই শুরু করা যাক, তাই না বলো? তার জন্য প্রথমে শুরুটাই কয়েকটা গাছ দিয়ে শুরু করলাম। গাছ তো প্রচুর আছে, কিন্তু কয়েকটা গাছ দিয়েই শুরু করলাম। কিছুটা ফুল, কিছুটা গাছ, যে গাছগুলো এখনও ফুল দেয়নি সেগুলো শেয়ার করা হলো, আর যেগুলো ফুল দিয়েছে সেগুলো শেয়ার করা হলো। ঘরের ভেতরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে, এখন উঠোন ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে তো অনেক কাজ বাকি আছে এখনও। উঠোনটা আগে ভালো করে ঝাড় দিই, তারপরে পরের কাজে যাচ্ছি, তাই না? আগে যেই কাজটা করছি সেটা অন্তত মন দিয়ে করি, তো সেই জন্য প্রথমে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কিছুটা নোংরা আছে, আর গাছের না শুকনো শুকনো কিছু পাতা পড়ে, জানো তো, সেইগুলোও তুলে ফেলি। যেহেতু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর গাছে প্রচুর ফুল ফুটে। আর দেখো নীলকণ্ঠ গাছে এইটুকু জায়গাতে কত ফুল দিয়েছে। আর গাছটা তো অনেক বড়, ঘিরে ধরে আছে একদম পুরো জায়গাটা, তোমরা তো প্রথমেই দেখালাম। আর গাছটা যত দিন যাচ্ছে তত এতটা বড় হচ্ছে, তোমাদের আমি কি বলবো সেটা হয়তো তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারছো না, সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগে। পুরো জায়গাটা একদম কিভাবে ঘিরে আছে। তো যাই হোক, তারপরে কিছুটা ফুল তুলে চলে আসলাম এখন এখানে জল দিতে। আগে তো জল দিয়ে আজকে ফুলটাই তুলে নিলাম। বাবানকে বললাম ঝুড়িটা এনে দিতে। বাবান আগে ঝুড়িটা এনে দিল, তো ভাবলাম পুজোর ঝুড়ি যেহেতু ঠাকুর ঘরে থাকে, কোথায় রাখবো, আগে ফুলটা তুলে রাখি, তারপরেই জল দিচ্ছি। তারপরে স্নান করে চলে আসলাম। সকালে একটু স্কিন কেয়ারটা করে নিয়েছি, কারণ এটা ভীষণভাবে দরকার। যেহেতু আমরা কাজকর্ম করি, নিজের যত্ন, তার সাথে কিন্তু নিজের যত্নটা নেওয়া ভীষণভাবে দরকার। তোমরা কিন্তু তাই করবে। যতই কাজকর্ম করো না কেন, নিজের যত্নটা সবার আগে নিবে। কারণ নিজের যত্ন যদি আমরা না নেই, সংসারটাকে কি করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখবো বলো তো? তো সেই জন্য আগে স্কিন কেয়ারটা করে পুজো সেরে তারপরে যে কিছুটা কাপড় কেচেছি স্নানের সময়। আর সকালবেলা করেই তো আমি কাপড় কাচি, তোমরা দেখো খুব কম সময় হয় যেটা আমি দুপুরবেলা কাপড় কাচি। সব সময় কিন্তু আমি সকালবেলা যখন স্নান করি, সকালে পুজোর আগে স্নান করি যখন, ওই টাইমটায় কিন্তু আমি কাপড় কাচি বেশিরভাগ টাইমটা। তো কাপড় মেলা হয়ে গেল, তো চলে আসলাম এখন রান্না। 2 দিনের ঢ্যাঁড়স দেখো কতগুলো হয়েছে, গাছ থেকে তুলেছি। 2 দিন তুলেছি তাই এতগুলো, যেহেতু খাওয়া হচ্ছিল না, 2 দিনই ছিল, তো ভাবলাম তারপরে হচ্ছে রান্নাটা যে করে নিই। ঢ্যাঁড়সটা নইলে না কি শুকিয়ে যাবে, কি নষ্ট হয়ে যাবে, পচে যাবে, বলা তো যায় না। আর গাছের জিনিস বলে কথা, তো সেই জন্য না খেলে কি ভালো লাগে বলো তো? গাছ থেকে একদম তুলেছি, ফ্রেশ ফ্রেশ কচি কচি একদম সবজিগুলো, সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, আর টেস্টিও হয় কিন্তু রান্না করলে। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কি বলো তো? মুসুর ডাল করব, ছোট মাছ করব, ঢ্যাঁড়স করব, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, আর একটু ডিমের ঝোল করব। তো প্রথমে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে চালটা দিয়ে দিলাম। দেখো বলতে বলতে ডালটাও কিন্তু হয়ে গেছে আমার। তো এই যে ডালটা ফোড়ন দিয়েছি না, ফোড়ন দেওয়ার সময় এই যে ছিটে ছিটে পড়ে যে ওভেনের ওপরে, ওটাই একটু সুন্দর করে মুছে নিলাম। নিয়ে এখন ডালটা তো নামিয়ে নিয়েছি। এখন ছোট মাছের জন্য, ছোট মাছের এখানে দিয়েছি হচ্ছে আলু, একটু বেগুন দিয়েছি, আর একটু চিচিঙ্গা ছিল, সেই একটু চিচিঙ্গা কেটে দিয়েছি। আর সেই তোমাদের মনে আছে মায়ের বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে ওই ডাঁটাগুলো, ডাঁটা বলতে হচ্ছে মিষ্টি কুমড়া যে ডাঁটাগুলো এনেছিলাম, সেগুলো কিছুটা ছিল, দেখলে ডালের মধ্যে দিয়েছি। আর কিছুটা চিকন চিকন করে কেটে এই মাছের ছোটো মাছের চচ্চড়িতেও দিয়ে দিয়েছি আর কি। দুটাতেই দিয়েছি। আমার ডাঁটা খেতে কিন্তু ভীষণ পছন্দ লাগে, জানো তো। আর ডালটা তো দেখলে ডালের মধ্যেও দিলাম। তো এইদিকে ছোটো মাছটা হয়ে গেল। এখন করব হচ্ছে ওই পটল বলছি, সরি, দেখো ঢ্যাঁড়সটা করবো। ওর মধ্যে কিছুটা আলু দিয়েছি। আজকে আলু আর ঢ্যাঁড়স একসাথে সর্ষে বাটা দিয়ে করব। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়তে থাকবো, আর ওইদিকে রান্না হতে থাক। তো রান্না হতে হতে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। রাস্মিতা সাহু দিদিভাই বলেছে, জয় শ্রী জগন্নাথ, ফার্স্ট লাইক কমেন্ট, থ্যাংক ইউ দিদিভাই। এই দিদিভাই আমার প্রত্যেকটা দিন, মানে প্রতিটা দিন আমাকে হচ্ছে ভিডিও দেখে আর লাইক কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই আমার ভালোবাসাটা দিও, কারণ তোমাদের ভালোবাসা পেলে আমি কিছুতেই এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে দরকার, তাই অনেক অনেক ভালোবাসা দিও। ইলাস ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই উঠোন ঝাড়ু দিয়ে নিলে, পরোটা বানালে, তরকারি রান্না করলে, তারপর সিঁড়িঘর দেখালে,
পরে মাছের তরকারি রান্না করলেও সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। এটা হচ্ছে রবিবারে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেখানে দিদিভাইটা কমেন্ট করেছে, সেই জন্য আজকে সেই কমেন্টের এই ভিডিওতে বলে দিলাম। দিদিভাই থ্যাংক ইউ, এত সুন্দর করে বলেছো। আর লিটিল ধামাকা ব্লগ থেকে দিদিভাই বলেছে, হ্যাঁ দিদিভাই খুব সুন্দর তোমার ভিডিও, আমি সব সময় তোমার ভিডিও দেখি, এগিয়ে যাওয়ার জন্য তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই পাশে থেকো আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছুতেই এগোতে পারবো না। আর অনেক অনেক ভালোবাসা দিও, আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দিব। পৌলমী হালদার বোন বলেছে তুমি খুব লক্ষ্মী। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। তো এইদিকে দেখো কিছুটা রান্না করে ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে আমি করছি হচ্ছে এই হচ্ছে রান্নাঘরে যে স্ল্যাবটা আছে এটা একটু মুছে নিচ্ছি খুব ভালো করে। আসলে কি বলো তো, এখানে একটু তেল তেলে তো হয়ে যায় তাই না বলো, আর ওইদিকে রান্নাটা বসিয়ে করছি যাতে এইদিকে একটু কাজটা করতে পারি। আসলে আমি এভাবে একটু বুঝে শুনে না একটু বুদ্ধি করে কাজগুলো করি, কেন বলো তো, তাহলে একটু কাজটা খুব সহজে হয়ে যায়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যে ডিমের ঝোলটা করলাম, দুটো ডিমের কিন্তু অমলেট করে ঝোল করেছি, এটা করেছি শুধুমাত্র বাবানের জন্য। আসলে আমরা কিন্তু ডিমের ঝোল আমি খেতে অতটা পছন্দ করি না, বাবানের বাবাও খেতে অতটা পছন্দ করে না। আর তার মধ্যে আমাদের জন্য তো ছোটো মাছ আছেই, আর বাবান ছোটো মাছ খেতে অতটা পছন্দ করে না, তো ভাবছিলাম অমলেট করে দেবো। তো ভাবলাম সেই ছেলেটা ডাল দিয়ে অমলেট দিয়ে খাবে, তো ওর ডিমের ঝোল খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য ডিমের ঝোলটা করে দিই, ওর ডিমের ঝোল দিয়ে খাক, আর আমরা হচ্ছে ডাল দিয়ে আর ছোটো মাছ দিয়ে খেয়ে নেব। সেই জন্য ওর জন্য একটু অল্প করে পাতলা করে একটু কম তেল মশলা দিয়ে একটু ডিমের ঝোল করে দিলাম। আর এটাতে আমি বাসন রাখি তোমরা তো জানোই, তো এইটা মাজা হচ্ছিল না, একটু শুধু মোছাই হচ্ছিল। মোছার পরেও না একটু মনে হচ্ছিল নোংরা নোংরা ভাবটা আছেই, তো ভাবলাম কি একদিন বাইরে বের করে ধুবো আর কি, তো সেটা ভাবলাম আজকেই করে ফেলি। অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা কবে বের করবো আর কবে একটু মেজে নেবো আর কি লিকুইড সাবানটা দিয়ে। তো লিকুইড সাবানটা দিয়ে প্রথমে ভালো করে ঘষে নিলাম, ঘষা দিয়ে তারপর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি, একটু ফেনা ফেনা থাকে, তো ওটা ধুয়ে এখানে আপাতত থাক, একটু রোদে হচ্ছে জলটা ঝরুক, আমি অন্য কাজগুলো সারি, পরে ওটা ঘরে নিয়ে আসবো। কালকের ব্লগে কি তোমাদের মনে আছে কি না জানি না, এই দেখো কাপড়গুলো আমি তোশকের নিচে দিয়েছিলাম, বলেছিলাম না আয়রন করতে হবে না, এই তোশকের নিচে থাকলেই কিন্তু আয়রন হয়ে যাবে। দেখো কত সুন্দর কিন্তু, খুব সহজেই আয়রন ছাড়াই কিন্তু একদম সুন্দর বসে গেছে, দেখো একদম সুন্দর আয়রনের মতনই কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এভাবে মাঝে মাঝে দিয়ে রাখি, যখন যেগুলো কাপড় আমি তুলে রাখবো আর কি, তো সেই কাপড়গুলো দিয়ে রাখি আর কি, সবসময় পরার জন্য যেগুলো নাইটি সেগুলো তো দিই না, ওই চুড়িদার বা কুর্তি শাড়ি সেগুলো হচ্ছে দিয়ে রাখি। তো সেগুলো দিয়ে রাখি, বেশ সুন্দর না বসে যায় জানো তো, এভাবে দিয়ে রাখলে বেশ সুন্দরও হয়, অনেক সময় আয়রনও করতে হয় না, সহজেই কিন্তু হয়ে যায়। তো কি বলো তো, আজকে ভাবলাম কি যে আলমারিটা একটু মুছে একটু শাড়িগুলো একটু গুছিয়ে নিই, অনেক দিন হলো সেই একইভাবে আছে, তো ভাবলাম একটু সরানোড়া করি, সব সময় একই রকম ভালো লাগে না তাই না বলো। তো সেই জন্য একটু শাড়িগুলো একটু হচ্ছে মানে আলাদা আলাদাভাবে যেটা যেখানে ছিল তার অন্য জায়গায় রেখে একটু গুছিয়ে নিচ্ছে আর কি, ওটাই আর কি। তো প্রথমে শাড়িগুলো দুই একটা একটু মানে অগোছালো ছিল আর কি, অগোছালো বলতে ভাঁজগুলো একটু খুলে গেছিলো এই বের করার সময়, তো সেগুলো দুই একটা প্রথমে একটু ভালো করে ভাঁজ করে নিলাম, তারপরে শাড়িগুলো একটু গুছিয়ে নিলাম, বেশি নেই কয়েকটাই শাড়ি আছে। তো আরও কিছুটা শাড়ি আছে, সেগুলো শাড়ি আর গোছাইনি, ওগুলো নিচের দিকে আছে, তো যেগুলো ওপর দিকে ছিল কিছুটা গোছালাম, বাকিটা অন্য একদিন গোছাবো আর কি, আজকে যতটা পারলাম ততটা গুছিয়ে নিলাম আর কি। তো প্রথমে শাড়িগুলো দেখো ভালো করে ভাঁজ করে নিয়েছি, তারপর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর শ্যামপুর হিজিবিজি থেকে বোন বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য, যে তোমরা যখন বলো না যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার এত ভালো লাগে, কমেন্টটা পড়লে ভীষণ ভালো লাগে জানো, তার তোমরা এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করো না, যখন আমি পড়ি তখন কিন্তু মনটা আমার বেশ ভরে যায় জানো তো, আনন্দই লাগে। তখন যদি কোনো কারণে মন খারাপ থাকে আমার, আর তোমার কমেন্টগুলো পড়ি তোমাদের, মনটা একদম ভালো হয়ে যায়, একদম হালকা হয়ে যায় জানো তো। তো দেখো এইদিকে আমি যে আলনাটা ছিল ওটা একটু মুছে নিলাম, সব কাপড়গুলো নামিয়ে নিয়েছিলাম, কাপড়গুলো নামিয়ে প্রথমে তারপরে হচ্ছে মুছে নিয়ে, তো এখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এভাবে গোছানো থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর ঘরের যে কোনো জিনিস একটু গুছানো থাকলে বেশ ভালো লাগে, সব থেকে বেশি বিছানাটা যদি গোছানো থাকে ঘরের, কিন্তু অন্য কিছু আর না গোছালেও চলে, শুধুমাত্র বিছানাটা যদি একটু টান টান থাকে দেখবা ঘরটা একদম সুন্দর গোছানো থাকে।
আর এই সেলফের যা যা জিনিসগুলো আছে একটু সরিয়ে, মানে যতটা পারছি আর কি, সবটা তো নামিয়ে করছি না আমি, ওই একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর এই দিকটা দেখো নিচে বইগুলো কি অবস্থা হয়েছে। বাবান তো গেছে হচ্ছে স্কুলে, আর যতটা বই ওর প্রয়োজন ততটা নিয়ে গেছে, আর যে বইগুলো আছে না সেগুলো এভাবে অগোছালো করে রেখে গেছে আর কি, মানে অগোছালো থাকেই, পরে আমি কি করে গুছিয়ে নিই। যখন ওই পড়াশুনো করে তখন হচ্ছে নিয়ে নিয়ে পড়ছে আবার রেখে দিচ্ছে, আর ও তো ছোটো বাচ্চা না, বইগুলো এখানে গুছিয়ে রাখছে, এটাই অনেক। সুন্দর না হোক জিনিসটা, ওই পড়াশুনো করার পর আমি যদি যখনই বলি যে বইগুলো একটু গুছিয়ে রাখো, ও যেভাবেই পারে বইগুলো কিন্তু ওই সেলফের ঠিক জায়গা মতো কিন্তু রেখে দেয়। সে সুন্দর করে গুছিয়ে না রাখতে পারো, জায়গা মতো রেখে দেয় না, এটাই না আমার ভীষণভাবে ভালো লাগে জানো তো। পরে আমি সুন্দর করে গুছিয়ে নিই, ও তো আর সেই মানে বোঝার ক্ষমতাটা হয়নি যে আমাকে কতটা সুন্দর করে জিনিসটা রাখতে হবে, কিন্তু যতটা রাখে ওটাই আমার ভীষণভাবে ভালো লাগে। এই যে বললাম না, ঘরের বেডটা মানে বিছানাটা যদি একটু সুন্দর থাকে, গোছানো মানে গোছানো থাকে, তাহলে দেখবা ঘরটা একদম সত্যি গোছানো লাগে, অন্য কিছু না গোছালেও চলে। তার জন্য সবসময় আমি চেষ্টা করি কি বলো তো, এই বিছানাটা অন্ততপক্ষে গুছিয়ে রাখার জন্য, আর কিছু গুছিয়ে রাখি বা না রাখি। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এদিকে মোটামুটি আমার কাজ শেষ। তো ঝাড় টাড় দিয়ে কাজ শেষ করে কিন্তু একবার স্নান করে নেবো। কেন বলো তো, আসলে না আমার না প্রচণ্ড গরম লাগে জানো তো, এই কাজ করার পর যদি স্নান না করি না তখন আরও ভীষণ খারাপ লাগে। যতই ফ্যান চালিয়ে বসি না কেন ওই গরম ভাবটা না ঠিক যায়ই না। তার জন্য কি করি বলো তো, সকালবেলাতে একবার স্নান করে পুজো দিই, আবার যখন হচ্ছে এই কাজগুলো আমার দুপুরের কাজ একদম মোটামুটি শেষ, কারণ দুপুর পর্যন্তই কাজ থাকে। আর এই সব মানে এই সকাল থেকে এই কাজগুলোই কিন্তু একটু মানে খাটনির কাজ থাকে, তারপরে কিন্তু অতটা থাকে না। তারপরে একটু খাওয়া দাওয়া বলো, একটু ঘর টর ঝাড় দেওয়া, একটু গোছানো, কিন্তু সেরকম ভারী কাজ তো থাকে না। তো তখন কিন্তু অতটা গরম লাগারও মানে মানে চান্স থাকে না আর কি। তো সেই জন্য কী করি বলো তো, আমি এই দুপুর টাইমটা মানে কাজ শেষের পরে হচ্ছে স্নানটা করে নিই। আবার বাবানকে স্কুল থেকে আনতেও যেতে হবে, যেহেতু আমি বাবানকে স্কুল থেকে আনতে যাই, তো আবার সেটা আনতেও যাবো আর কি। তো এদিকে কাজগুলো সারি আর কিছু কমেন্টগুলো পড়ি। রঞ্জিতা শাহ, আনদী ব্লগ, শুভ্রা লাইভ, পেটাল ক্রো, পৌলমী হালদার, বিজয় শিকদার, পূজা কুনোজা, ঝুনু কোকিন, MIA ফ্যামিলি। থ্যাংক ইউ, এত সুন্দর এতগুলো কমেন্ট করেছো তোমরা, এত সবাই মিলে, সবাইকে অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো আমি নিয়ে চলে এসেছি কিন্তু সেই বাসন রাখার যেটা ছিল ওটা ঘরে নিয়ে চলে এসেছি। এখন সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর তারপরে মোটামুটি কাজ আমার শেষ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।